হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতি বছরের মতন এই বছরও আমাদের শ্রাবণ মাসের পুজো। এইবারও আমি যাচ্ছি, তবে এইবার আমি আর আমার মেয়েই যাচ্ছি। আমার হাজব্যান্ড যাচ্ছে না, কিছু কারণে ও আটকে গেছে, সেই কারণে। আর আমার শ্বশুর শাশুড়ি আর দীপা আসবে পরে। মেয়েকে মাঝখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও ট্রেনের মধ্যে জার্নি করতে একদম চায় না। ও ট্রেনে করে আসবে দেখে মামাবাড়ি এখন আসা বন্ধ করে দিয়েছে। আমি অনেকবার এসেছি, একা একাই এসেছি, আমার মেয়েকে নিয়ে আসিনি। শুধুমাত্র ট্রেনের জার্নি ওর একদম বিরক্ত লাগে, 1.5 ঘন্টা এক জায়গায় বসে থাকতে ওর বিরক্ত লাগে, সেই কারণে। তো মাঝখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, কালনার পর ঘুম থেকে উঠেছে। ওই কালনার পর ওই আধা ঘন্টাও কোনো রকমে কাটিয়ে ফেলেছে। তারপরে এখানে দেখো আমি এসেই খেতে বসে পড়েছি। মা বললো খেয়ে নে, যেহেতু কালকে আমাদের বাড়ির মায়ের পুজো, সেই কারণে আজকে পুরোটাই নিরামিষ। আর আমি থেকে চিপস কিনে নিয়ে এসেছি মাম্মামের জন্য, ও ডাল দিয়ে আর চিপসটা দিয়ে ও খায়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের জন্য। আমরা আগের দিনই স্নান করি, আর ছেলে যারা থাকে তারা করে পরের দিন, কালী পুজোর দিনই। কারণ ওরা তো আর সেদিন অত কাজ থাকে না, সেই কারণে ওরা মাকে আনার সময় স্নান করে তারপরে আসে। গাছের যে গঙ্গাটা রয়েছে সেই গঙ্গাটায় এখন পাট ভেজায়, তো সেই কারণে ওইখানটায় গেলাম না, একটু দূরে গেছি, সেখানটার জলটা ভালো। আর সেখানে যেতেই মহাদেবের এই মূর্তিটা রয়েছে, তবে আগেরবারও দেখিয়েছি কিন্তু ফটোতে অত ভালো বোঝা যায় না, ছোটই মনে হয়। তার জন্য আমি নিজে কাছে গিয়ে দেখালাম যে কতটা বড় ভোলে বাবাটা। তো সেখানে গিয়ে প্রণাম করে আসলাম ভোলে বাবাকে। তারপরেই আবার গেলাম গঙ্গার দিকে। তবে আমি এখানে যেতে যেতে অনেক কীর্তি করেছি। আমার মতন কারা কারা আছো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু চারিদিক দেখতে থাকি যে কোথায় ভালো গাছ পাওয়া যায়? রাস্তার পাশে কোনো গাছ দেখলেই আমি এরকম তুলে নিয়ে আসি। ফুল গাছ হোক, যে কোনো যেরকম বাসক পাতার গাছ আমি নিয়ে এসেছি, শিউলি গাছ নিয়ে এসেছি, একটা সন্ধ্যেতারা গাছ, সন্ধ্যেতারা ফুল গাছ আছে না, সেই গাছ নিয়ে এসেছি। আমার মা তো বিরক্ত হয়ে যাচ্ছিলো খালি, যে তুই কী করিস এগুলো? আমি বললাম হ্যাঁ, আমার খুব ভালো লাগে। গাছের যেগুলো রাস্তার পাশে থাকে না, ওইগুলো না নোংরা পরিষ্কার করার সময় না তুলে ফেলে দেয়। তো আমি যদি নিয়ে আসি, গাছটা আমার কাছে থাকলো। তো তারপরে এখানে বলবে যে আমরা নাইটি পরে কেন গেছি? আমরা গঙ্গায় নাইটি পরেই যাই, আমাদের এখানে যায়, সবাই যায়, তো সেই কারণেই গেছি। আর নাইটিটা খুব একটা খারাপ না, সবাই নাইটি নিয়ে এত মন্তব্য করে, নাইটিটা খুব একটা খারাপ না। পুরো শরীরটাই আমাদের ঢাকা থাকে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। বাবা ভাই দুজন মিলে গেট সাজাতে এসেছিলো লোক, অন্য লোক লাইটগুলো লাগাচ্ছিল। তারপরে মা বললো একটু খেয়ে নে। আমি যেহেতু রাত্রেবেলা খাই না, সেই কারণে মা বললো কালকে যেহেতু উপোস করবি তো আজকে একটু খেয়ে নে। তো মা নিজেই খাইয়ে দিল, তার আগে আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। চলো আজকের মতন টাটা।